হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিপ্রিয়ার লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে হলো দোল উৎসব, আর দোলের দিনটা আমাদের কিভাবে কাটে বা আমরা কিভাবে কাটাই সেটাই আজ শেয়ার করব। তো এইদিকে দেখো সকাল সকাল পুজো দিয়ে আর এদিকে কাকিমণিরা বেরিয়েছে, কারণ ওরা যাবে আজকে জল ভরতে। আমাদের বাড়ির পাশে একটা মন্দির রয়েছে, তো সেই মন্দিরেই কিন্তু অনুষ্ঠান আছে। তো খুব সকাল সকাল আজকে সবাই উঠে কিন্তু জল সইতে যাচ্ছে। তো এইদিকে দেখো আরও একটা কাকি চলে এসেছে। তো এই কাকিটা আমাদের বাড়ির পাশেই বাড়ি, সরি কাকি না, এটা হলো জেঠি। আর এই যে একটা দেওর আর ভাই, আর ওই যে একটা বৌদি। তো ওরা এখানে বসেছিল আর আমাকে বলছিল যে তোমার ক্যামেরায় কি আমাকে একটু নেওয়া যাবে, তো যার জন্য ওদেরকেও একটু ক্যামেরাবন্দি করে নিলাম। আর এইদিকে দেখো আমার পাপা তো ভীষণ খুশি, সকাল সকাল সুন্দর সাজুগুজু করে দাঁড়িয়ে রয়েছে। আর আজকে সকাল সকালটা যে এত সুন্দরভাবে কাটবে সত্যি বুঝতেই পারিনি। তো যাই হোক, মোটামুটি সবাই ঘুম থেকে উঠে গেছে অনেকটাই আগে। নবদ্বীপের দোল উৎসব মানেই কিন্তু ভীষণ আনন্দ, ভীষণ আনন্দ। তো যাই হোক, আমিও কিন্তু এই দোল উৎসবে কোথাও বাড়ি থেকে বেরোইনি। ওই প্রথম বছর একটুখানি বেরিয়েছিলাম, তবু বিকেলবেলা। তো যার জন্য খুব একটা আমি দেখাতেও পারিনি। আর আমার হাজব্যান্ড যেহেতু বাড়িতে থাকে না, যার জন্য বাইরে ঘোরাটা আমার পক্ষে একদম অসম্ভব হয়ে যায়। তো ওই যে দেখো ওইখানে কিন্তু মন্দিরটা সবাই ব্যান্ড পার্টি চলে এসেছে। তো ওইখান থেকেই কিন্তু সবাই জল ভরতে যাবে। আর অনেক লোক এসেছে, মানে আশেপাশে যে কাকি জেঠিরা আছে, তো সবাই মিলে কিন্তু এই দেখো বেরিয়ে পড়েছে। মা বলছিল তুমি যাবে নাকি, যদি যাও তাহলে তুমিও ঝটপট করে রেডি হয়ে যাও। কিন্তু ওই যে পাপা রয়েছে, পাপাকে নিয়ে না আমি বেশি দূর হাঁটতে পারি না। আর এরা যাবে ও সেই গঙ্গায়, মানে আমাদের রানীর ঘাটে। তো সেখান থেকে কিন্তু জল ভরে তারপর নিয়ে আসবে। আর সবাই মিলে এরকম লাল শাড়ি, লাল সাদা শাড়ি পরেছে, এত ভালো লাগছে সে আর কি বলবো। আর আজকে সকাল সকালটাও কিন্তু আমাদের ভীষণ ভালোভাবে কাটছে। চলো তোমাদের সঙ্গেও একটু ব্যান্ড পার্টিটা শেয়ার করি, কীরকম বাজনা বাজাচ্ছে আমাদের এদিকে। তারপর এইদিকে দেখো বেলা হতে না হতেই আমার পাপা কিন্তু রং খেলার জন্য একেবারেই রেডি হয়ে গেছে। তো এখন বাজে মোটামুটি 9টা, আর 9টার সময় এখানে ঋদ্ধি পাপা সবাই মিলে রং খেলতে লেগে গেছে। বিশেষ করে এই বাচ্চারা, আর এই বাচ্চাগুলো যদি খুশি থাকে তাহলে কিন্তু আমরাও খুশি। এখন মনে হচ্ছে যেন আমাদের সেই রং খেলার দিন মনে হয় চলে গেছে। এখন পাপা খেললেই আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। আর ওই দিকে দেখো আমার পাপা, মানে ওর জেঠুকে গেছে রং দিতে। তো এটা হচ্ছে পাশের বাড়ির একটা দাদা। আর এই দাদাকে দেখে আমার ছেলে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভয় পেত, মানে ওই সামনেই যেত না। আর আজকে দেখো কীরকম ভাবে রং লাগিয়ে দিচ্ছে। তো যাই হোক, আজকে ওর কোনো ভয় ডর কোনো কিছু নেই, কারণ এখানে মা ঠাম্মি দুজনেই বসে আছে কি না। আর এইদিকে আমি একটু ঠাকুমার গালে রং দিয়ে রং খেলার পার্টনার সেরকম কেউই ছিল না, তাই আমিও কিন্তু একটু ঠাকুমাদেরকে রং মাখিয়ে দিলাম। আর এই যে একটা ননদিনী সেজে গুজে মেকআপ করে বেরিয়ে পড়েছে রং খেলতে বন্ধুদের সঙ্গে। আর আমাদের এখানে না বেশিরভাগ সময় সবাই বাইরে বাইরে গিয়েই রং খেলে। আর এই যে দেখো আমাকেও এখানে রং মাখিয়ে তো পুরো ভূত বানিয়ে দিয়েছে। আমি বললাম একটু দাও, আর আমাকে পুরো রং দিয়ে মেখে দিয়েছে। তো যাই হোক, রং খেলার দিন রং খেলবো না সেটা তো আর কখনো হয় না। আর এই যে দেখো বলছে আমাকে তো ভালোই লাগছে। তো যাই হোক, আর এখানে না একটা কাণ্ড ঘটেছে। আর এই যে দেখো ঋদ্ধি, আমার গালটা নাকি ফাঁকা হয়ে গেছে, তো আমাকে আরেকটু দিয়ে দিল, কারণ ওর আমি বৌদি হই যেহেতু। চলে আসো, এই যে রুমাল বেরিয়েছে। সবাই গাইস একটু দাঁড়াও গাইস। তারপর সবাই মিলে আমরা একটু বেরিয়েছিলাম, মানে আজ কিন্তু দুপুরবেলা গ্রহণ লাগার কথা ছিল, মানে গ্রহণ লেগেছিল। তো গ্রহণ লাগার আগেই আমরা যাচ্ছিলাম একটা পুজো বাড়িতে। আর এখানে আমার পাপা আমার ক্যামেরা দেখে বলছে হাই গাইস, হ্যালো গাইস, তো সেটাই বলছিল। আর আমি বলছিলাম বল আর কি কি বলবি। তো ও একটা একটা করে মনে করছিল আর বলছিল। আর ওই যে দেখো ওর হাতে কিন্তু রঙগুলো এখনও পর্যন্ত ওঠেনি। তো আমরা কিন্তু স্নান ধান করে তারপর কিন্তু আবার বেরিয়েছিলাম। তো যাই হোক, আমাদের বাড়ির পাশেই পুজো হচ্ছে, এই দোল উপলক্ষেই কিন্তু এই পুজোটা। তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব যে এখানে মানে দোল উৎসবেও কী রকম পুজো হয় সেটা তো অবশ্যই দেখাবো। তো আমি একটু আগেই চলে এসেছিলাম, তো এখানে আমি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম, কিন্তু কি বলো তো, এখানে
পিছনে এত মাইকের আওয়াজ হচ্ছিল যার জন্য আমার কথাগুলো একদম শোনাই যাচ্ছিল না। আর এই যে দেখো রিদ্ধি আর পাপা ওরা দুজন তো ভীষণ খুশি, আর আজকে দিন যেন ওদের বেশি আনন্দ লাগছে। তো সকালবেলা রং খেলা, এখন আবার সবার সঙ্গে ঘুরতে যাচ্ছে, এরকম কিন্তু আমরা খুব কমই যাই সবাই মিলে, কিন্তু আজকে সবাই একসঙ্গে যাচ্ছি, আমারও না ভীষণ ভালো লাগছে। তো যাই হোক, ওরা দুজন দেখো কীরকম দৌড়োদৌড়ি করছে। আর এই রাস্তাটা না কিছুদিন আগে আমাদের বাড়ির সামনে হয়েছে, মানে নতুন করে। তো রাস্তাটা ভাঙা ছিল, কিন্তু এখন দেখো এত সুন্দর হয়েছে, দেখে বেশ ভালো লাগছে। আরও ওই যে দেখো সবাই কিন্তু অপেক্ষা করছে, কারণ মা যাবে, কাকি যাবে, তো একটা কাকির জন্যই আমরা অপেক্ষা করছিলাম। ওই যে রিদ্ধি দাঁড়িয়ে আছে, তো রিদ্ধির মার জন্যই কিন্তু আমরা একটু অপেক্ষা করছিলাম। আর জানো তো এবছর আমি ভেবেছিলাম যে একটু প্রত্যেকটা মন্দির যাব, মন্দির দর্শন করব, তার সাথে তোমাদের সঙ্গে শেয়ার করব যে এই দিকের মন্দিরগুলোতে কীরকম লোক হয়। আমি তোমাদের সঙ্গে অনেক কবার এই গল্পটা করেছিলাম, কিন্তু সেটা তো আর বলাই হয়নি বা দেখানোই হয়নি। কিন্তু এই বছরে না কীরকম যেন একটা লাগছে, মানে রং খেলা হিসেবেও, মানে রং খেলাটা আমার কাছে মনে হচ্ছে না আর কি। তো যাই হোক, অনেক গল্প করেছি। আর ওই যে দেখো সবাই কিন্তু চলে এসেছে, মা, কাকি, পিসি। তো আজকে এতজন মিলে আমরা যাচ্ছি, আমার যে কি ভালো লাগছে সেটা হয়তো আর কাউকেই বলে বোঝাতে পারবো না। আর এই দিনগুলো, মানে এই যে সবাই মিলে যাওয়া, এটা কিন্তু গ্রামের দিকটায় বেশি হয়, যে এই চলো সবাই মিলে ঘুরতে যাব, কিন্তু শহরের দিকে না খুব একটা হয় না, নিজের নিজের মতন সবাই চলাফেরা করে। আর আজকে যেহেতু সবাই মিলে যাচ্ছে, যার জন্য ভীষণ ভালো লাগছে। আর এই যে দেখো পাপা, আমি আর রীতি তো সবার আগে আগে যাচ্ছি। আর এই দিকে দেখো কাকি আসছে। তো এখানে মোটামুটি আমার 3টে কাকি আছে, আর মা আছে, আর ওই যে হলো মোটামুটি সবাই তো চলে এসেছে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমাদের দোল উৎসব। তো তোমাদের সঙ্গে কিন্তু গোপু সোনার দেখা করিয়ে দিলাম। আর এখানে তারপর আমরা কিন্তু প্রসাদ পেতে বসে গেছি। আর এখানে দেখো খিচুড়ি, আলুর দম, আর তার সাথে ফল দিয়েছিল, তো সেটাই আমরা খুব আনন্দ করে খাচ্ছিলাম। তো এটা হচ্ছে আমাদের পাড়ার একটা পুজো। তো এখানে দেখো সবাই কত সুন্দরভাবে দেওয়া ধাওয়া করছে, পরিবেশন করছে, বেশ ভালো লাগছে, নিজের বাড়ির মতন করে আমরা বসে বসে খাচ্ছি। তো যাই হোক, এখানে রিদ্ধি, আমরা প্রায় একটা টেবিলে বসে গেছি, আর মা আর কাকে তো ওই মাথায় গিয়ে বসেছিল। আর এইদিকে দেখো খিচুড়ি, আলুর দম তো আমরা চেটেপুটে খেয়েছি, আর এখানে কিন্তু শেষ পাতে পড়েছিল চাটনি, মিষ্টি। আর রিদ্ধি তো আমাকে দেখে পুরো লজ্জা পেয়ে যাচ্ছে। তো যাই হোক, আমাদের খাওয়া মোটামুটি কমপ্লিট, আর এখন আমরা যাচ্ছি আবার বাড়ির দিকে, কারণ আমার শ্বশুরমশাই খাবে, আর একটু পরে কিন্তু গ্রহণ শুরু হবে। তো যার জন্য বাড়ি এসে কিন্তু আমি খুব তাড়াহুড়ো করে এই জামা কাপড়গুলো তুলে নিয়ে যাচ্ছিলাম। তো আজকে সকালবেলা অনেক কাঁচা ধোয়াও করা হয়েছিল। তো এগুলো হচ্ছে আমাদের প্রতিনিয়ত কাঁচা ধোয়াটা থাকবেই, তো সেটাই আমি তুলতে এসেছিলাম। তো প্রত্যেকটা জামা কাপড় শুকিয়ে গিয়েছিল, আর যেহেতু গ্রহণ লাগবে, তো যার জন্য কিন্তু ঝটপট করে সব কিছু তুলে নিয়ে যাচ্ছি। আর আজকে সকালে যেহেতু অনেকটাই আগে উঠেছিলাম, তো ভাবছি যে এখন তো সেরকম কোনো কিছু কাজ নেই, তো ঘরে গিয়ে আজ একটুখানি ঘুমাবো। তো ঘুম থেকে উঠে তারপর কিন্তু আমরা একটু সন্ধ্যার সময় বেরিয়েছিলাম, গ্রহণ ছেড়ে গেলে পরে। তো ঘরের জন্য কিছু বাজার করতে হবে, আর আমাদের বাড়ির পাশেই কিন্তু একটা দোকান আছে, তো সেখানেই কিন্তু এসছি। আর সাথে করে আমার পাপাকেও কিন্তু নিয়ে এসেছি, আর পাপার সাইকেলটা। তো সাইকেলটা নিয়ে আসার একটাই উদ্দেশ্য, তোমরা অবশ্যই কিন্তু সেটা দেখতে পাবে পরে, কারণ আমরা যে বাজার করব সেটা হয়তো এই পাপার সাইকেলে করেই নিয়ে যাওয়ার একটা কথা ছিল। তো দেখো শেষমেশ কিন্তু আমরা চলে এসেছি সেই দোকানে, আর এই দোকানটায় কিন্তু সমস্ত রকমের জিনিস পাওয়া যায়, আর আমরা বেশিরভাগ সময় এদের দোকান থেকেই নিই। আর এখানে দামটাও একটু কমই পাওয়া যায় বাজারের থেকে, যেহেতু আমাদের বাড়ির মানে পাশে, তো এই দোকান থেকে না নিয়ে কোথায় বা নেব। আর এই দেখো মা কিন্তু ভেতরে গেছে, তো ওখানে বসে বসেই কিন্তু বলছে যে কী কী লাগবে। আর আজকে অনেকটা আমরা বাজার করে নিয়েছিলাম, আর কালকে যেহেতু আমার কর্তামশাই বাড়িতে আসে, যার জন্য বিশেষ করে আরও বেশি ওই চানাচুর খেতে বেশি পছন্দ করে, চানাচুর, একটু বিস্কিট টিস্কিট নানান রকমের, তো এগুলোই আমরা নিয়ে যাচ্ছিলাম বাড়িতে। আর দেখো আমরা কিন্তু বাড়িতেও চলে এসেছি। আর এই দেখো পাপার সাইকেলের পেছনে কিন্তু আমরা সব কিছু নিয়ে নিয়েছিলাম একদম সুন্দর করে। আর
এটা নিয়ে আসাতে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হয়েছে। তো যাই হোক, আর দেখো আমরা কিন্তু হাঁটতে হাঁটতে প্রায় বাড়ির কাছে চলে এসেছি। তো আজকে আর ব্লগটা আমি বড় করছি না, এখানেই আমি ব্লগটা শেষ করছি। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। টাটা সবাইকে, আর হ্যাপি হোলি।